ওয়েলকাম এভরিওয়ান ফটোশপের দ্বিতীয় ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ফটোশপের মুভ অ্যান্ড সিলেকশন টুল সম্পর্কে জানবো। কোন কোন টুল দিয়ে ফটোশপে সিলেকশন করা যায়, আমরা সেসব টুল সম্পর্কে জানবো এবং কিছু উদাহরণ দেখব। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। তো ফটোশপে আসার পরে এটি ফটোশপের ইন্টারফেস, যেটি আমরা প্রথম ক্লাসে এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো বাম দিকে রয়েছে আমাদের টুলবার, যেখানে ফটোশপের সবগুলো টুল রয়েছে। তো প্রথমে আমরা মুভ টুল দিয়ে শুরু করি। মুভ টুলের নাম থেকে বোঝা যাচ্ছে এটি দিয়ে সাধারণত কোনো অবজেক্ট মুভ করা হয়। আমরা যে অবজেক্টটি মুভ করতে চাইবো সেই অবজেক্টটি ক্লিক করে ড্র্যাগ করলে ওই অবজেক্টটিকে আমরা মুভ করতে পারবো যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো দিকে। আমাদের দ্বিতীয় টুলটি হচ্ছে মার্কিউরি টুল। এটি একটি সিলেকশন টুল। আপনি যখন কোনো অবজেক্ট সিলেক্ট করতে যাবেন, ওই অবজেক্টের লেয়ার সিলেক্ট করে তারপর যদি আপনি সিলেক্ট করেন তাহলে একটি সিলেকশন তৈরি হবে। এই সিলেকশনটিকে আপনি চাইলে যখন সিলেকশনের এরিয়ার উপরে আসি, এটাকে চাইলে আপনি মুভ করতে পারবেন এবং অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এই সিলেকশনটি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। যখন আমরা একটি সিলেকশন তৈরি করবো এবং চাচ্ছি যে আমাদের আরেকটু সিলেকশনটি বাড়াতে, তখন আমরা এই উপরে বাম দিকের কোণা থেকে দ্বিতীয় অ্যাড সিলেকশন অপশনটি নিয়ে যদি আমরা সিলেকশন দেই, তখন এই সিলেকশনটি দ্বিতীয় দুইটি সিলেকশন একসাথে হয়ে যাবে। ডিসিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল টি প্রেস করব। গেরি টুলের উপর যখন আপনি মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন, তখন আরও 4টি অপশন আপনার সামনে আসবে, যার মধ্যে এলিপ্টিক্যাল রোল, মার্কিউরি টুল রয়েছে, সিঙ্গেল রো রয়েছে, সিঙ্গেল কলাম রয়েছে। তো আমরা এলিপ্টিক্যালটা নিচ্ছি। তো সিলেক্ট করার জন্য এটিও রেক্টেঙ্গেল টুলের মতনই, জাস্ট এটি একটি গোল সিলেকশন তৈরি করে এবং এটিকে আপনি চাইলে মুভ করতে পারবেন। এবং ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তারপর রয়েছে লাসো টুল। লাসো টুল একটি সিলেকশন টুল। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে এটি একটি লাইন তৈরি করবে এবং লাইনটি আপনি যখন মিলিয়ে দেবেন তখন এটি একটি সিলেকশন তৈরি করে। এটি অনেক রাফ সিলেকশন তৈরি করে। তো এভাবেও সিলেকশন করা যায় এবং এটি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করবেন। লাসো টুলের পরে রয়েছে পলিগনাল টুল। এটিও সিলেকশন টুল। তবে এটি আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনাকে ক্লিক করে করে তার পয়েন্ট তৈরি করে নিতে হবে এবং যখন একসাথে করে দেবেন তখন সিলেকশনটি তৈরি হয়ে যাবে। এবং যখন আপনি পলিগন টুল ইউজ করবেন তখন আপনি শিফট বাটন ক্লিক করবেন, তখন এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন তৈরি করবে। তারপর রয়েছে ম্যাগনেটিক লাসো টুল। এতে ম্যাগনেটিকভাবে আপনি যে অবজেক্টটিকে সিলেক্ট করতে চান সেই অবজেক্টটিকে চারপাশে একটি রাফ সিলেকশন তৈরি করতে পারবেন। এখানে একটু ঘুরে গেছে, বাকি অংশটাও ঠিক মতো হয়েছে। এরকমভাবে আপনি এগুলো দিয়ে সিলেক্ট করতে পারবেন। তারপর রয়েছে কুইক সিলেকশন টুল। এটি দিয়ে আপনি যে কোনো নির্দিষ্ট একটা লেয়ারের যে কোনো একটি বস্তু সিলেক্ট করতে পারবেন। যেমন এখান থেকে আমি গেলে এটার উপর ট্র্যাক করলে আমার এই শেপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন আমাদের রয়েছে ম্যাজিক ওয়ান টুল। একইভাবে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আপনি কোনো অবজেক্টের উপর ক্লিক করেন সেই লেয়ারটি সিলেক্ট রেখে, তখন ওই লেয়ারের যে নির্দিষ্ট একটি কালার রয়েছে পুরো কালারের সব কিছু একেবারেই সিলেক্ট করব। যেমন আমি যদি এখন আমার ট্রায়াঙ্গেল লেয়ারটিতে থেকে আমি আবার এলিপস টুলটি সিলেক্ট করতে চাই, আমি পারতেছি না, কারণ এটি আমার এলিপস টুলটি সিলেক্ট করা নেই। তো আমার এলিপস টুলটি সিলেক্ট করতে হলে আগে আমার এলিপস টুলের লেয়ারে আসতে হবে, দেন আমি এটাকে চাইলে সিলেক্ট করতে পারবো। এখন এই সিলেকশনগুলো দিয়ে হবে কি? তো যদি আমরা আমাদের সিলেক্ট করি, একটা নির্দিষ্ট অবজেক্ট সিলেক্ট করে নেই, দেন আমরা চাইলে এদিকে ব্যাক স্পেস দিলে এটি ডিলিট হয়ে যাচ্ছে। দেন আমরা চাচ্ছি যে আমরা যে সিলেকশনটুকু করেছি ওটি রেখে আমাদের ব্যাকগ্রাউন্ডে যা রয়েছে তা বাদ দিয়ে দেবো। তার জন্য আমরা প্রথমে যে অবজেক্টটিকে রাখবো সেই অবজেক্টটিকে সিলেক্ট করবো, তারপরে একবার কিবোর্ডের কন্ট্রোল শিফট আই প্রেস করবো, তাহলে আমাদের সিলেক্টটি ইনভার্ট হয়ে যাবে এবং ব্যাক স্পেস দিলে আমাদের ওই লেয়ারে যাবতীয় যা রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে। যেহেতু আমার এই লেয়ারে এই সিলেকশনটি ছাড়া কিছু নেই, তো সে ডিলিট হচ্ছে না। আমি এটাকে একটু দেখলাম। আমি এখানে কিছু ড্রয়িং করে নিয়েছি। এবার আমি যদি
আমার ওয়ান টুল দিয়ে আমি স্কোয়ার শেপটা সিলেক্ট করি এবং কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটা ইনভার্ট করি, অ্যান্ড ব্যাক স্পেস দিলে ওই সিলেকশনের বাইরে যে অংশটুকু রয়েছে ওটুকু ডিলিট হয়ে যাবে। দেন ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল টি। আপনি যখন কুইক সিলেকশন টুল ইউজ করবেন এবং সিলেক্ট করবেন, যদি আপনার মনে হয় কখনো কোথাও কমাতে হবে, তখন আপনি অল্ট প্রেস করে অল্ট হোল্ড করবেন এবং এটিকে ড্র্যাগ করলেই সিলেকশনটি কমবে। এবং যদিও ছেড়ে দিয়ে শুরু ড্র্যাগ করেন তখন সিলেকশনটি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন নিজের মতো করে। তারপর রয়েছে আমাদের ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে আমরা চাইলে ফ্রেমকে কাট করতে পারি অথবা কোনো ইমেজকে কাট করতে পারি। ক্রপ টুল সাধারণত ইউজ করা যায়। তো ক্রপ টুল ইউজ করার সময় আমরা উপরে দুইটা অপশনকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ডিলেট ক্রপ পিক্সেল। যদি আপনি এই অপশনটিকে টিক করে রাখেন এবং তারপরে আপনি ক্রপ করেন, তাহলে আপনার সিলেকশনের বাইরে যতটুকু রয়েছে ওটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমরা চাইলেও আর ওই জিনিসটাকে ফেরত আনতে পারবো না। এই জন্য আমরা এই জিনিসটাকে আনচেক করে রাখবো। এরপর যদি আমরা আনচেক করে যদি অ্যাডজাস্ট করি এবং ক্রপ করি, তাহলে ক্রপ ঠিকই হচ্ছে, কিন্তু আমরা যখন পরবর্তীতে যাবো এবং তাহলে আমরা আমাদের ডিলিটেড পিক্সেলগুলোকে আবার ফেরত আনতে পারবো। তারপর রয়েছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিয়ে যখন আপনি টিক করে রাখবেন, আমরা এখন কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা দেখবো। তো প্রথমে আমরা ক্রপ করব, ক্রপ টুলে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার ফিল অ্যাক্টিভ করে নেব। দেন আমরা আমাদের ফ্রেমটাকে একটু বাড়াবো। তো আমাদের এই ফ্রেমের এই এরিয়াটা কিন্তু খালি ট্রান্সপারেন্ট এরিয়া। তো আমরা এখন কন্টেন্ট অ্যাওয়ার ফিল চেক করে রেখে ওকে করব। ফটোশপ তার এক টেকনোলজি ইউজ করে ওই এরিয়াটা ফিল করে নেবে। তো আমাদের এই এরিয়াটা ফিল হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে ক্রপ টুল ইউজ করতে পারবেন এবং চাইলে নির্দিষ্ট কিছু ক্রপ টুলের রেশিও ইউজ করতে পারবেন সুবিধা মতো। তো কোনো কিছু আনডু করার জন্য, যেমন আমি এখন এখানে আমার এরিয়াটা বাড়াইছি কিন্তু আমি চাচ্ছি না এটা থাকবে, কোনো কিছু আনডু করার জন্য আমরা কন্ট্রোল জেড প্রেস করব, এবং কোনো কিছু রিডু করার জন্য যে না আমি এই জিনিসটা রাখবো তখন কন্ট্রোল শিফট জেড প্রেস করব। আপনি এই সবগুলো শর্টকাট প্রথমে এডিটে যাবেন, তারপরে কিবোর্ড শর্টকাটসে গেলেই ফটোশপের যাবতীয় সব ধরনের শর্টকাটস এখান থেকে দেখতে পারবেন এবং চাইলে নিজের মতো করে কাস্টমাইজও করে নিতে পারবেন। তারপরে রয়েছে আমাদের ফ্রেম টুলের কাজ হচ্ছে, প্রথমে আপনি ফ্রেম নেবেন, তারপরে চাইলে যে কোনো একটি অবজেক্টকে যদি আপনি সিলেক্ট করে এনে ফ্রেমের ভিতরে ছেড়ে দেন, তাহলে এটা ওই ফ্রেমের মধ্যে অটোমেটিক চলে যাবে। তো ওই ফ্রেমটাকে যতটুকু হবে অবজেক্টটা ঠিক একটা ফটো ফ্রেমের মতনই কাজ করবে। আমরা এটাকে ফটো রাখবো না। তারপর রয়েছে আমাদের আইড্রপার টুল। আইড্রপার টুল হচ্ছে কোনো কালার সিলেকশনের জন্য। যেমন আমাদের যদি আপনি এখানে বাম দিকে নিচে খেয়াল করেন, তাহলে দুটো কালার রয়েছে, একটি ফোরগ্রাউন্ড একটা এবং একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা আমার ফোরগ্রাউন্ড কালার, ওটা হচ্ছে আমাদের কোনো অবজেক্টের ফিল কালার হিসেবে আপনি সাধারণত ইউজ করেন। এই কালারটিকে যদি আমি যে কোনো কালার সিলেক্ট করতে চাই, তখন প্রথমে আমরা আইড্রপার টুলে আসবো। আইড্রপার টুলে এসে যে কালারটি সিলেক্ট করতে চাবো ওই কালারের উপরে ক্লিক করলে আমার ফোরগ্রাউন্ড কালারটা ওই কালারে চলে যাচ্ছে। এই কালার হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক আমরা যাই ক্লিক করবো সেটাতে চলে। তো এই কালারগুলোকে ডিফল্ট অবস্থায় নিতে হলে আপনার কিবোর্ডে ডি ক্লিক করবেন, তাহলে এটি প্রথমে ডিফল্ট অবস্থায় চলে যাবে। আর ওই কালারগুলো যদি সোয়াপ করতে হয় যে না আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ফোরগ্রাউন্ডে নিতে চাচ্ছি, তখন আপনি এক্সপ্রেস করবেন কিবোর্ডে, তাহলে এগুলো সোয়াপ হয়ে যাবে। আবার এক্সপ্রেস করলে এগুলো আগের মতো সোয়াপ হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাসের মতন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।